সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন পার্থ ভৌমিক, বললেন শিলভদ্র দত্ত। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন পার্থ ভৌমিক। সোমবার বেলায় বারাকপুর চিড়িয়ামোড়ে খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত। তার কথায় দুর্নীতির বিরুদ্ধে 81 বছরের বৃদ্ধ মুখ খুলেছেন বলেই তাকে খুন হতে হয়েছে। শিলভদ্রের সাফ বক্তব্য, এর আগেও তারা অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে নাটক দেখেছেন। রবীন ভট্টাচার্যের ক্ষেত্রেও সেই একই নাটক হবে। রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেবে না। নাহলে তো জিতবে না ভোট। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন পার্থ ভৌমিক। তার জন্য আজকে তৈরি হচ্ছে। বাঙালিদের জন্য চোখের যারা জল ফেলেন, তাদের রাতে 81 বছরের একজন বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তিনি খুন হলেন। তৃণমূল কংগ্রেস পাওয়ারে আছে, পুলিশ কিছু করবে না, দলদাস পুলিশ কিছু করবে না জেনেই এটা করেছে। বৃদ্ধ মৃত্যু হলো, কিন্তু পুলিশের ধারায় কিন্তু লঘু করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমরা তো এর আগেও নাটক দেখেছি, অনুব্রতকে নিয়ে নাটক দেখেছি, পার্থ চ্যাটার্জিকে নিয়ে নাটক দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে নাটক দেখেছি। সেই জিনিসই হবে, পুলিশ কোনো ব্যবস্থাই নেবে না। বিজেপি নেতা আরও বলেন, অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ডের নামে তৃণমূলের নাটক চলছে। তবে নাটক করলে চলবে না, একজন খুনিকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। ওটা নাটক। পার্থ চ্যাটার্জিকেও সাসপেন্ড করা হয়েছিল, আবার বিধানসভায় নিয়ে গিয়ে আরাম করে বসিয়ে দেওয়া হয়েছে। এটা নাটক চলছে। আমরা চাই একজন খুনির যা শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি পাওয়া। আমরা রবীন ভট্টাচার্য, এর আগেও ওখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর, নির্বাচনের সময় রবীন বাবুর লোকেরা তাকে এমন মেরেছিল যে মৃত্যুবরণ করেছে। রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক রকম অপরাধ আছে। আমরা চাই নাটক নয়, একজন খুনির যা শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি পাওয়া। রবীন ভট্টাচার্য দোষী, একটা ক্রিমিনালের যা শাস্তি হওয়া উচিত সেটা হওয়া উচিত। এর আগেও রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক রকম শুনেছি আমরা। নিশ্চয়ই আইনজীবী বলে অপরাধ তো অপরাধী, আইনজীবী বলে আলাদা করে ছাড়া পাওয়া যায় না। সুতরাং ও যেটা করেছে তার যে অপরাধ, নিয়ে গিয়ে খড়দা থানায় আরাম করে রেখে দেবে, এটা ঠিক নয়। ক্রিমিনালদের ক্রিমিনাল শাস্তি পাবে।